হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর প্রথম আপডেটটি হলো, আমি গত ভিডিওতে বলেছিলাম যে 2027 সালে রেসলমেনিয়া 43 সৌদি আরব হোস্ট করবে। তো ডাব্লিউডাব্লিউ কিছুক্ষণ আগে তাদের ইউটিউব চ্যানেলে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে সৌদি আরবেই 2027 সালে রেসলমেনিয়া হবে। তো আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটটি হলো রেসলমেনিয়া 43 নিয়েই। তো রেসলমেনিয়া 43 সৌদি আরবে হোস্ট করার জন্য সৌদি আরব $250 মিলিয়ন পে করেছে ডাব্লিউডাব্লিউ কে, এবং 2026 সালের রয়্যাল রাম্বলের জন্য $100 মিলিয়ন পে করেছে ডাব্লিউডাব্লিউ কে। অর্থাৎ 2026 সালের রয়্যাল রাম্বল এবং 2027 সালের রেসলমেনিয়া, এই দুইটি ইভেন্টের জন্য সৌদি আরব ডাব্লিউডাব্লিউ কে সর্বমোট $350 মিলিয়ন অর্থাৎ $350 মিলিয়ন পে করেছে। তো এই থেকে বোঝাই যাচ্ছে বিপুল পরিমাণ টাকা দেওয়ার কারণে ডাব্লিউডাব্লিউ সৌদি আরবে রেসলমেনিয়া করাবে। তো ভিউয়ার্স, শেষ আপডেটটিও 2027 সালের রেসলমেনিয়া নিয়ে। তো একটি রিপোর্টে বলা হয়েছে যে সৌদি আরব রেসলমেনিয়াতে ডাব্লিউডাব্লিউ লিজেন্ডদের দিয়েও ম্যাচ করাতে পারে, যেমন দি আন্ডারটেকার, শন মাইকেল, কেন, দ্য রক এবং আরও অনেক ডাব্লিউডাব্লিউ লিজেন্ড, যাদের উপস্থিতি রেসলমেনিয়াতে অবশ্যই চাইবে সৌদি আরব। শুধু উপস্থিতি নয়, বরং হিউজ পরিমাণ টাকা দিয়ে তাদের দিয়ে রেসলিংও করাতে পারে, যেমন দ্য রক ভার্সেস রোমান রেন্সের এই ড্রিম ম্যাচটিও সৌদি আরবে করাতে পারে। আবার ব্রক লেসনারকে তো জানিনি, যেখানে টাকা আছে সেখানে ব্রক আছে, তাই ব্রক লেসনারও রেসলমেনিয়ার পার্ট হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং রেসলিং রিলেটেড আরও অনেক নিউজ আপডেট এবং রিমার্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।